নমস্কার। আমার প্রত্যেক বন্ধুদের জানাই আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা। ছোটদের জানাই যেমন ভালোবাসা, তার পরিবারের সকলকে জানাই আমার রামধনু প্রতিবেদনের তরফ থেকে শুভেচ্ছা। তোমরা সকলে খুব ভালো আছো। আজ এক ঘটনা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে, সেই ঘটনাটা শেয়ার করব। হ্যাঁ, সত্যি সেই ঘটনাটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যে ঘটনাটা খুবই ভয়ের। শুনবার সময় কেউ কিন্তু মোবাইলের এইটা স্কিপ করে যেও না। যখন শুনবে পুরোটার মাঝখানটাও শুনবে, নইলে কিন্তু এর ভেতরে যে কেন এরকম হলো সেটা তোমরা ধরতে পারবে না, বুঝতে পারবে না। তাই ঘটনাটা পুরোটাই শুনতে হবে। শুনতে থাকো সেই ভয়ের ঘটনা। এক স্কুল শিক্ষক, মেদিনীপুরে বাড়ি, মেদিনীপুরে জিওগ্রাফির শিক্ষক, তার বদলি হলো কোথায়? দুর্গাপুরে। দুর্গাপুর থেকে প্রায় যাতায়াত করে, কখনো কখনো ওইখানে দু একদিন একটা কোনো হোস্টেলে থেকে যায়, আবার দু একদিন পর আবার এসে যাতায়াত করে। কিন্তু খুবই অসুবিধা হতো। মেদিনীপুরে একটা বাড়ি ভাড়া করেছিল। তার পরিবারে ছিল শিক্ষকের সুকান্ত বাবুর নাম, সুকান্ত ভট্টাচার্য। তার পরিবারে ছিল তার স্ত্রী, তার একটিমাত্র কন্যা। উনি ওই যে বাড়িটায় ভাড়া থাকতো সেটা একটু স্টেশন থেকে একটু দূরে। তাও উনি চেষ্টা করছিলেন যদি স্টেশনের কাছাকাছি যদি একটু একটা কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় তাহলে উঠে আসবে। এদিকে প্রায় বাড়িওয়ালার বাড়িওয়ালি খুবই অশান্তি করত, কখনো জল নিয়ে, কখনো ইলেকট্রিক নিয়ে। কেন বাইরে আলো জ্বালিয়ে রেখেছেন? কিন্তু ইলেকট্রিকের বিলও শিক্ষক সুকান্তবাবু আলাদা দিতেন, এবং জলের জন্য যে মিটার বসানো ছিল সেই মিটারে খরচাও উনি দিতেন। যা উঠত তাতেও যেন শান্তি হতো না বাড়িওয়ালা বাড়িওয়ালি। রোজই যেন অশান্তি লেগেই থাকতো। রাত্রিবেলায় যখন সুকান্তবাবু স্কুল থেকে আসতো তখন স্ত্রী বলতো, আমি আর পাচ্ছি না এই বাড়িতে, তুমি একটা ব্যবস্থা করো, যে কোনো জায়গায় উঠে চলো। আর নইলে তোমার কি একটু মুরদ নেই? একজন স্কুলের শিক্ষক, কত লোক তো বাড়ি করছে, বাড়ি কিনছে, তা তুমি একটা বাড়ি করার লোন পাবে না? বলছে, আমার তো এই বেতন 25-30 হাজার টাকা বেতন, এর মধ্যে কোথায় লোন পাবো? বলছে, তুমি চেষ্টা করো, ঠিক পেয়ে যাবে। নইলে আমার কটা গয়নাগাটি আছে সেগুলো বিক্রি করো সাথে। এদিকে হট করে দুর্গাপুরে বদলির অর্ডার হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে দুর্গাপুরে পরিবার নিয়ে যাবে কি করে? তাই বলল, তুমি মেয়েকে নিয়ে একটু কষ্ট কষ্টে এখানে থাকো, তারপর যদি দুর্গাপুরে কাছে পিঠে কোথাও একটা বাড়ি ভাড়া পেয়ে যায় ওইখানে নিয়ে চলে যাব। কারণ স্কুলের চাকরি, বদলির চাকরি। তা এটাই উনি আর বদলি হবে না, কারণ এটা নিয়ে 3বার উনি বদলি হলেন। মেদিনীপুর থেকে শেষবারের মতো দুর্গাপুরে বদলি হলেন সুকান্তবাবু। এবার সুকান্তবাবু যে স্কুলে পড়াবার জন্য বদলি হয়েছিলেন সেই স্কুলের যে পিয়ন ছিল, পিয়নকে বলে রেখেছিলেন, হ্যাঁ রে, একটু দেখিস না এখানে কোথাও বাড়ি টাড়ি ভাড়া পাওয়া যাবে নাকি, তাহলে আমার পরিবারকে নিয়ে চলে আসবো এখানে। বলল, ঠিক আছে, আমি দেখব। কিন্তু সুকান্তবাবু যে দুর্গাপুরে যেখানে স্কুল, সেখান থেকে অনেকটা ভেতরে একটা বাড়ির সন্ধান পেল। বাড়িটা খুব সস্তায় নাকি বিক্রি করে দেবে। বাড়িটার অ্যাকচুয়াল দাম যদি হতে পারে এই বাজারে 20 থেকে 25 লাখ টাকা,
একতলা পাঁচিল দিয়ে ঘেরা একটা বাড়ি পড়ে আছে অনেকদিন ধরে। বাড়ির মালিক এখানে থাকে না, তাই পিয়ন সুকান্তবাবুকে বলল, একটা বাড়ি কিনবেন, বাড়িটা খুব সস্তায় বিক্রি করে দেবে এক দালাল। আমি বাড়ি খোঁজার জন্য আপনার ভাড়ার জন্য বলতে গেছিলাম, বলল বাড়িটা 2 লাখ টাকায় বিক্রি করে দেবে, দেখবেন। বললো 2 লাখ টাকা? কিরকম বাড়ি? বললো বিরাট একতলা বাড়ি, আপনি গিয়ে দেখুন, কিন্তু বাড়ির সামনেটা আশেপাশে না থাকার জন্য ঝোপঝাড় হয়ে গেছে, উনি একটু পরিষ্কার করে দেবেন। বললো ঠিক আছে, যে দালালটাকে বলো আমি দেখতে যাবো রবিবার দেখে, রবিবার আমার ছুটি আছে, তাহলে সেদিন আর বাড়ি ফিরবো না, শনিবার ক্লাস করে আর বাড়ি ফিরবো না, এখানে থেকে যাবো হোস্টেলে, রবিবার দেখে তবে বাড়ি ফিরবো, মেদিনীপুরে ফিরবো। বললো সেই ভালো, আমি খবর দিয়ে দিচ্ছি। তাহলে দালাল কি করলো, বাড়ির আশেপাশে খুব ঝোপঝাড় হয়ে গেছিল, জঙ্গল টাইপের হয়ে গেছিল। একটা পরিষ্কার করার লোককে দিয়ে পুরো বাড়িটার আশেপাশে পরিষ্কার করে, মানে একদম রোজকার যেমন লোক বসবাস করে এরকম করে দিল। বাড়িটা তালা দেওয়াই ছিল। এবার সুকান্তবাবু তো সকালবেলা 10টার সময় দেখতে গেল। যখন দেখতে গেল, বাড়িটা দূর থেকে গেট থেকে খুলে, যখন মানে চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা, গেট থেকে খুলে যখন ওই মানে রাস্তার ঘরের যাবার যে ইট পাতা, এরকম এরকম করে ইট পাতা রাস্তা ঘরে ওঠার, দালান দিয়ে যখন ওপরে উঠে তালাটা খুলছে, তখন কিরকম যেন একটা অনুভব করলো সুকান্তবাবু। বলছে ঘরটা কিরকম যেন লাগছে। তখন দালালটা বলেছে অনেকদিন বন্ধ আছে তো, উনি মাঝে মাঝে 2-1জনকে ভাড়াও দিয়েছিলেন, ভাড়াও ছিল, তারপরে এখন আর বাড়িওয়ালা বলেছে যদি পারেন বিক্রি করে দেবেন, আর ভাড়া দেবেন না, ভাড়া দিলে বাড়ি নষ্ট করে দেয়। সেই জন্য বাড়িটা 2 লাখ টাকায় উনি ছেড়ে দিতে বলেছেন। বলছে 2 লাখ টাকায় এত বড় বাড়ি? বলছে কি বলছেন? বলছে যে হ্যাঁ, 2 লাখ টাকাই একদম সব শুদ্ধ আপনার নামে নাম ট্রান্সফার করে 2 লাখ টাকাই লাগবে। এবার ভদ্রলোক সব ঘরগুলো দেখলো। একটা বড় বেডরুম, আর একটা বেডরুম প্লাস অ্যাটাচ বাথরুম, একটা বড় ডাইনিং রুম, একটা রান্নাঘর, আর একটা কমন বাথরুম, সামনে একটা লবি টাইপের রয়েছে, যেখানে দাঁড়িয়ে বাইরের রাস্তাটা দেখা যায়, গ্রামের রাস্তাটা দেখা যায়। দুর্গাপুরে যেখানে এই বাড়িটা রয়েছে, সেই বাড়িটা যেন একটা গ্রামের মতো জায়গা, আশেপাশে পল্লী গ্রামের মতো গাছপালা, দূরে কিছু টালির চাল, মানে এরকম অ্যাসবেস্টারের চাল, মানে পাকা বাড়ি খুবই কম আছে। এই বাড়িটাই তার মধ্যে বেশ ভালো। হয়তো সেই চিন্তা করেই বাড়িটা বিক্রি করে দিচ্ছেন। সুকান্তবাবু ভাবলো একটু ভেতর দিকে তো, তাই বলে ভেতর দিকে হলো, মনে মনে ভাবছে তাও তো বাড়িটার যা ভেতরে সুন্দরভাবে সাজানো, তাও তো 20-25 লাখ টাকা এমনি আস্তে আস্তে পেয়ে যাবেন ভদ্রলোক যার বাড়ি। তা যাই হোক, উনি আর দালালকে কিছু বলেনি, বললো আমি একবার কালকে আমার স্ত্রীকে দেখাতে নিয়ে আসবো। বললো বেশ। বললো আপনার পছন্দ হয়েছে? বললো হ্যাঁ, আমার পছন্দ হয়েছে, কিন্তু যখন উনি বেরোচ্ছেন তখন কিরকম যেন গাটার মধ্যে একটা ছমছম ভাব হলো। কিন্তু ভাবলো এতদিন বন্ধ ছিল বাড়ি, ঘরের ভেতর রঙগুলো খুব সুন্দর হয়েছে, কারণ এই রংটা বছর 5 আগে লাস্ট রং করে দিয়েছিল এই দালাল, সেই জন্য সেই রকম আর রংটা কিছু চেঞ্জ হয়নি। দালালটার ওপরই দায়িত্ব দেওয়া ছিল বাড়িটার যদি বিক্রি বা কিছু ব্যবস্থা করে দিতে পারে। সুকান্তবাবু দেখে তো বাড়িটা দেখে মনের খুশিতে চলে গেল। বললো 2 লাখ টাকায় আমার যেটুকু জমানো আছে, আর যদি স্কুল থেকে কিছু ধার নিয়ে নিই তাহলে হয়ে যাবে। রবিবার বাড়ি মেদিনীপুর পৌঁছলো, স্ত্রীকে সব ঘটনা বলল। স্ত্রী তো শুনে অবাক, বলে এত বড় বাড়ি 2 লাখ টাকায়? বলছে হ্যাঁ সত্যি, ভেতরটা দেখো, উনি 1 পয়সাও বেশি নেবেন না, নাম ট্রান্সফার করে দেবেন সব।
এবার বাচ্চাটার বয়স 5 বছর বয়স, এবার স্কুলে ভর্তি করতে হবে বাচ্চাটাকে। তখন সুকান্তবাবুকে বলছে, তাহলে বেশ তো, এই বছরই ওকে দুর্গাপুরের আমি যেখানে স্কুল তার পাশেই একটি ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, ওইখানে ভর্তি করে দেবো, একটা রিক্সা করে দেবো, ও যাতায়াত করবে। বললো বেশ চলো, দেখবো। সোমবার সকালবেলা স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে বাচ্চাটাকে নিয়ে। সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখছে, দালাল দেখাচ্ছে। বাচ্চাটাকে হঠাৎ কোথাও খুঁজে পাচ্ছে না। দেখছে একটা বেডরুমে বাচ্চাটা একটা জায়গায় গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর বাথরুমটার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে ছুটে ওইখান থেকে এসে খাবার ঘরের টেবিলটার কাছে আসছে। একটা বড় 6 চেয়ারের টেবিল, চেয়ার পাতা সাজানো, খাবার ঘরটা একদম সাজানো গোছানো, বেডরুমে খাট পর্যন্ত পাতা, সেই ফার্নিচার ফুল শুদ্ধ বাড়িটা বিক্রি হচ্ছে। বুঝতে পারছেন কত সস্তা। ভদ্রমহিলা বলল, আমার তো খুবই পছন্দ হয়েছে। ভদ্রমহিলা 10 মিনিট ছিল বাড়িটা দেখে শুনে। বললো তুমি আজকেই বায়না দিয়ে দাও। বললো বায়না দেবো? বলছে যে হ্যাঁ, সোমবার দিন সকালবেলায় ব্যাংক থেকে তুলে 50,000 টাকা দালালটাকে বললো আপনি যার বাড়ি তাকে ডাকুন, তার হাতে তুলে দিচ্ছি। বললো আমার উপরই দায়িত্ব দিয়েছে, আমি আপনাকে লিখে পাওয়ার অফ অ্যাটর্নি সই করে দলিল ফলিল আপনার হাতে দেবো। উনি আমার হাতে বিক্রি করার জন্য দলিল আমাকে লিখে দিয়ে গেছেন, আমার উপর পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন। আপনি দেখুন, এসব পড়ুন। পড়ে উনি এখন বিদেশে চলে গেছেন। বললো কোনো ঝামেলা হবে না তো? বলছে কোনো ঝামেলা হবে না, আপনি পারলে এখানকার আমার 2-4টে সাক্ষী নিয়ে বাড়িটা আপনি পারচেস করে নিন। 50,000 টাকা দিয়ে বায়নানামা করলো। বলল আমি পরশু দিন, মানে সোমবার গেছে, মানে বুধবার দিন আমি গৃহপ্রবেশ করব। বললো বেশ, একটা দিন অপেক্ষা। একটা দিনের মধ্যে বললো আপনার যেটুকু না নিয়ে আসার মাল সেইটুকুই আনবেন, বাকি মাল আপনি কোথাও রেখে চলে আসবেন। আপনার এত মাল রাখবেন কোথায়? এখানে ঘর সাজানো গোছানো। স্কুলের টিচার সুকান্তবাবু বললো সত্যি তো? বললো আমার শ্বশুর বাড়িতে তাহলে পাঠিয়ে দেবো। শ্বশুর বাড়ি হচ্ছে উলবেড়িয়া। উলবেড়িয়াতে উনি একটা ম্যাটাডোর করে বাকি জিনিসপত্র সমস্ত কিছু শ্বশুর বাড়িকে পাঠিয়ে দিল। বললো আপনার এখানে রেখে দিন, আমরা একটা বাড়ি কিনেছি দুর্গাপুরে, সেই বাড়িটাতে আমরা চলে যাব। আর ওই বাড়িতেই আমি, ওর মেয়ের জন্মদিন ঠিক 10 দিন পর, যার জন্য গৃহপ্রবেশে আর কোনো আশেপাশে বন্ধু বান্ধব, স্কুলের শিক্ষক, তারপর ওর রিলেটিভ, আত্মীয় স্বজন সবাইকে কিন্তু ওই তিতলির জন্মদিনে নেমন্তন্ন করেছে, যে একটা দিনে সব কাজ হয়ে যাবে, গেট টুগেদার, বাড়িতে সবাই আসবে, দেখবে বাড়িটা। তাই শিক্ষক সেই দিনটি সকালবেলা স্কুল গেছে, ঠিক 10 দিনের মাথায় তার সেখান থেকে দুর্গাপুরে মন জিনিসের একটা ভালো কেক কিনে এনেছে বাচ্চার জন্য। সন্ধেবেলা কেক কাটা হবে। সকালবেলা এত সুন্দর মেঘ, আকাশটা ঝলমল করছে রোদ। হঠাৎ বেলা 1টা বাজে, কালো হয়ে এলো আকাশ। আকাশটা কালো হয়ে এলো। জুলাই মাস, প্রচন্ড জোরে ঝড় উঠল। এক একটা বাড়ির টিনের চাল ফাল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, গাছগুলো একবার এদিক একবার ওদিক হচ্ছে। সেদিনকে সুকান্তবাবু ছাতা নিয়ে যায়নি। এত সুন্দর ওয়েদার, ঝলমলে রোদ, কে জানতো এরকম ঝড় বৃষ্টি হবে। বাড়িতে উৎসব, আলো দিয়ে সাজিয়েছে। এদিকে প্রচন্ড জোর বৃষ্টি নেমল। সুকান্তবাবু ভিজতে ভিজতেই কোন রকমের ঝড়ের দাপটে
রাস্তাময় কাদা জল হয়ে গেছে। ওদের বাড়ির সামনের রাস্তাটা বললাম গ্রামের মতো, একটু মাটি, আর্ধেক ইট আর্ধেক মাটি, এইভাবে রাস্তাটা। ওই কাদার মধ্যে জলে থপথপ করতে করতে সুকান্তবাবু এসে বাড়িতে দরজা খটখট করে নাড়ল। মেয়ের চোখে ছলছল করছে, মেয়ের চোখে জল। বললো, কি হলো রে তিতলি, কি হয়েছে, কাঁদছিস কেন? বলছে, কেউ আসেনি। তিতলি মাথা নাড়ল, বলল, আজকে কোনো নিমন্ত্রিত কেউ আসেনি, আমার মামা বাড়ি থেকেও কেউ আসেনি, দাদু দিদাও আসেনি। প্রচন্ড ঝড়, ট্রেন সব বাস ঠাস বন্ধ হয়ে গেছে। বুঝতেই পারছো কি মানে দুর্যোগ, সেই রাতের ঘটনা। তারপর তিতলি বলছে, বাবা তাহলে আমার জন্মদিনে আজকে কেউ আসবে না, আমার জন্মদিন হবে না? কেন হবে না? তোর কেক আমি আর তোর মা আছে না, আমরা মিলে কাটবো, হ্যাপি বার্থডে করবো। ওই ডাইনিং টেবিলের মধ্যে কেকটা রেখেছে, মোমবাতি সাজিয়েছে, 5 বছরের জন্মদিন তিতলি। মোমবাতি যতবারই জ্বালিয়ে নেওয়াতে যাচ্ছে ফু দিয়ে তিতলি, ততবারই আবার মোমবাতিগুলো জ্বলে উঠছে। এই বারবারই, আর ওর মা ততবারই গাটা ছমছম করে উঠছে। বুঝতে পারছে না মোমবাতিটা কেন নিচ্ছে না। তখন সুকান্তবাবু মেয়েকে বললো, তুমি ধরো, আমি নিভিয়ে দিচ্ছি। যথাযথ ফু দিয়েছে, নিভলো না, আবার জ্বলে উঠলো, নিভে আবার জ্বলে উঠছে। 2 বার করলো। তৃতীয়বার একটা স্টিলের সসপ্যান নিয়ে মোমবাতির ওপর চাপা দিয়ে দিল, মোমবাতিটা যাতে নিভে যায়। মোমবাতিটা তো সেই সময়ের জন্য নিভল, তার পরক্ষণেই মোমবাতিটা যখন সসপ্যানটা খুলেছে, দপ করে জ্বলে উঠেছে। আর মোমবাতির যে গ্যাস, সেই গ্যাসটা তিতলির মুখে দপ করে আগুনটা এসে তিতলির মুখ আর একটা নাইলনের ঝালর বাবা জন্মদিনে মা বানিয়ে দিয়েছিল জামা, সুন্দর দেখতে ফ্রক, সেই ফ্রকের মধ্যে আগুনটা লেগে দাও 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 করে জ্বলছে তিতলি। আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে আর কাঁদছে। বৃষ্টির রাতে আশেপাশের লোক কেউ শুনতে পেল না মেঘের বিদ্যুৎ চমকানো, মেঘের গর্জন। বাচ্চাটা ঘরের মধ্যে দাপাতে ওরা জল দিচ্ছে, কাপড় চাপা দিচ্ছে, এত জোর আগুন লেগে গেছে। তিতলি ওই খাবার ঘরে আগুনে পুড়ে মারা গেল। যখন ওকে করে নিয়ে দৌড়চ্ছে সুকান্তবাবু, ওই গ্রামের রাস্তা দিয়ে জল থই থই করছে, কোলের মধ্যে ওই অর্ধদগ্ধ দেহটাকে নিয়ে ছুটছে, চোখ মুখ ফুক সব জ্বলে গেছে। বলছে, কে আছো, বাঁচাও বাঁচাও। কেউ, বৃষ্টিতে আশেপাশের লোকেরা কেউ শুনতেও পাচ্ছে না, সবার দরজা বন্ধ, তার প্রচন্ড জোরে বাজও পড়ছে। ঝড়ের দাপটে কোলের মধ্যে বাচ্চাটাকে নিয়ে দৌড়তে দুর্গাপুরে একটা হসপিটালে গিয়ে পৌঁছলো। যখন শহরের রাস্তায় এসছে, একটা অটো পেয়েছে, অটোতে উঠেছে, কোলে বাচ্চাটাকে নিয়ে যখন হসপিটালে এসছে, আস্তে আস্তে বাচ্চাটা কোলের মধ্যেই মারা গেছে। হসপিটালে পৌঁছেছে, ডাক্তার দেখে, নার্সরা দেখে বলছে, এ তো ডেড হয়ে গেছে। পুলিশ কেস হয়ে গেল, যেহেতু ওদের আন্ডারে ওরা, ডাক্তাররা ফোন করে পুলিশ কেস হয়ে গেল। সুকান্তবাবু এই পুলিশ কেসে পোস্টমর্টম হবে তিতলি। বাড়িতে ওর মা কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। মেয়ের ওই মৃত্যু সংবাদটা যখন কানের মধ্যে এসে পৌঁছেছে, তিতলি আর বেঁচে নেই ওই বৃষ্টির রাতে। সে সোজা বেডরুমে রান্নাঘরে গিয়ে কিছুটা কেরোসিন গায়ের মধ্যে ঢেলে মেয়ের শোকে আত্মহত্যা করে। এরপর মানে সব শেষ হয়ে গেল। সুকান্তবাবু পাগলের মতো হয়ে গেল।
স্কুল কোনোদিন যায়, কোনোদিন যায় না। ঘরের মধ্যে এক এক সময় দেখে তিতলি এসে এই ঘর থেকে ওই ঘর ছুটিয়ে যাচ্ছে, তিতলি তিতলি করে চমকে উঠে তিতলিকে ডেকে দৌড়তে যায়, দেখছে ও স্ত্রী বাথরুমের দরজার সামনে সে পোড়া অর্ধ দেহটা দাঁড়িয়ে আছে, সুকান্তর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, কখনো তিতলিকে এরকম জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এ দৃশ্য সুকান্তবাবু দেখার পর আর ওখানে থাকতে পারেনি, রাস্তায় বেরিয়ে আসে। তারপর এই বাড়ি তো উনি ছেড়ে দিলেন, ওই বাড়িতে আর থাকলেন না। উনি মেদিনীপুরে ফিরে গেলেন, স্কুলের চাকরিটা চলে গেল। সুকান্তবাবু রাস্তায় পাগলের মতো ঘুরত মেদিনীপুরের রাস্তায়। এরপর একজন ভদ্রলোককে ওই দালালি সুকান্তবাবু খানি বলে গেছিল, বাড়িটা আমার পক্ষে আর থাকা সম্ভবপর নয়, আপনি একটু রং ঠং করে একটু কম দামে হলেও বিক্রি করে দিন। ভদ্রলোক 2 লক্ষ টাকাই আরেকজনকে বিক্রি করেছিলেন, একটু রং ঠং করে সুকান্তবাবুকে 1.5 লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা নিয়ে কি করবে সুকান্তবাবু? তার শ্বশুর শাশুড়ির হাতে, তার বাবা মা ছিল না সুকান্তবাবু, শ্বশুর শাশুড়ির হাতে দিয়ে ও কোথায় মিলিয়ে গেল, আর খুঁজে পাওয়া যেত না। এবার যে ভদ্রলোক কিনল, সে ভদ্রলোক সদ্য বিয়ে করবে, ওই বাড়িতেই বিয়ে করবে, বিয়ের অনুষ্ঠান করবে ঠিক করেছে বাড়িটা কেনার পর। মেয়ে তার সঙ্গে পরিচয় হয়েছে, উনি দুর্গাপুরেরই ছেলে, অল্প বয়সী ছেলে, তাও 28-30 বছর বয়স। মেয়েটি ওইখানে দুর্গাপুর থেকে গ্র্যাজুয়েশন করেছে। মেয়েটির সঙ্গে পরিচয় এবং ভালোবাসা, সেখানে বিয়ে। মেয়েটির যখন বিয়ে হয় একটা লজে, তারপরে গিয়ে বাড়িতে আসে, এসে যেদিনকে রাত কাটাচ্ছে দেখছে একটি বাচ্চা মানে পুড়ে যাওয়া একটা মেয়েকে, সেই মহিলাটি, নতুন মহিলাটিকে গলা টিপে মারতে আসে, মা গো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। যখন চমকে উঠেছে তার স্বামী, কি হচ্ছে কি হচ্ছে, এরকম আঙুল দেখাচ্ছে, বলছে আমাকে, আমার বলতে পারছে না, আমাকে গলার স্বর আটকে গেছে, দেখাচ্ছে আঙুল দিয়ে। সেই ছেলেটি দেখছে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে একটি পোড়া অর্ধ দগ্ধ দেহ, একটা মহিলা, একটা বাচ্চা মেয়ে পোড়া। সে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে ওদের দিকে তাকিয়ে আছে। সেই ছেলেটি সেই রাত্রিবেলায়, প্রথম রাতেই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। ওই বাড়িতে আর কাউকে থাকতে দেয় না। এই বাড়িটি একটা অভিশপ্ত হয়ে গেছে। রোজই আশেপাশের লোকেরা শুনে ঘরের ডাইনিং রুমের আলোটা জ্বলে ওঠে, বাসন ছনমন করে বাসন পড়লো, মনে হলো ভেতরে কেউ আছে, কেউ কথা বলছে, কেউ ছুটে চলে যাচ্ছে, জানলা খোলা আছে। সারাদিন অন্ধকার থাকে, সন্ধেবেলা হট করে আলোটা জ্বলে ওঠে। মাঝে মাঝে বাসন পড়ার আওয়াজ, আশেপাশ দিয়ে কেউ সাইকেল চালিয়ে লোক গেলেও শুনতে পায় কথোপকথন। আজ প্রায় 1.5-2 বছর হয়ে গেছে বাড়িতে কেউ থাকে না। দুর্গাপুরে এখন পরিত্যক্ত হয়ে গেছে বাড়িটা। সুকান্তবাবু এখন পাগলের মতো হয়ে গেছে, ভবঘুরের মতো রাস্তায় ঘুরে বেড়ায়। এই ঘটনাটা সুকান্তবাবু লিখে পাঠিয়েছে। যদি আপনাদের ভালো লাগে, শেয়ার অতি অবশ্যই করবেন, লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার রামধনু প্রতিবেদনের তরফ থেকে নিজের
আমার আপনাদের কাছে বিনীত করে করছি, সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন যারা করেননি, আর পারলে শেয়ার করবেন। সবাই